আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো 40 কিলোওয়াট অর্থাৎ 40,000 ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমাদের সোলিসের 18 দুগুণা 36 কিলোওয়াটের দুইটা ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি 16 দুগুণা 32 কিলোওয়াট দিয়া একটা সেট আপ। এখানে আমরা মোট সোলার প্যানেল দিছি 40,000 ওয়াট। পিছনের সারিতে আছে 20,000 ওয়াট, আবার ঠিক সেম সামনের সারিতে আরও 20,000 ওয়াট, মোট 40,000 ওয়াট। আমি এখানে যে সোলার প্যানেলটা ইনস্টল করছি সেটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। কানাডিয়ানের 750 ওয়াট বাইফেসিয়াল এন টাইপ অফিসিয়াল যে সোলার প্যানেল আছে সেটা। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে এখানে আমরা যে স্ট্রাকচারটা করছি এটা খুব হেভি টাইপের একটা স্ট্রাকচার। কারণ এখানে 40 কিলোওয়াট মানে এক একটাতে 30টা করে সোলার প্যানেল দেওয়া আছে। এগুলা সোলার প্যানেল এক একটা সাইজ লম্বায় হলো 94 ইঞ্চি, ওয়াইডে হলো 52 ইঞ্চি, অর্থাৎ বিশাল সাইজের এক একটা সোলার প্যানেল। তো এখানে এক সারিতে 30টা সোলার প্যানেল আছে। তো 30টা সোলার প্যানেলের ভর ধরে রাখার মতো করে মজবুত করে আপনাকে তো স্ট্রাকচারটা তৈরি করতে হবে, তাই না? এখানে আমরা যে 5টা দিছি এটা হলো 4 ইঞ্চি এবং এখানে আমরা প্রচুর পরিমাণে টানা দিছি। একটা জিনিস আপনি ভিডিওতে কতটা মজবুত বা স্ট্রং মনে হচ্ছে আমি জানি না, বাট এই সেট আপটা আপনি যখন ফিজিক্যালি দেখবেন তা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা আমাদের সেট আপের কাজগুলো কতটা স্ট্রংলি কতটা মজবুতভাবে কাজ করে থাকি, যার কারণে অন্যদের সাথে এই স্ট্রাকচার কস্টটা আমাদের সাথে কখনো মিলবে না। অন্যরা দেখবেন যে কোনো রকমের ছাদের উপরে কোনো রকমের দাঁড় করায় দিয়া ও আপনারে কাজ করে দিয়ে চলে যাবে। তো কোনো রকমের যারা নর্মাল স্ট্রাকচার দিয়ে এই বড় ধরনের সেট আপগুলো করেন, কিছুদিন পরে যখন স্ট্রাকচারের নিচের অংশে জাং ধরে তখন স্ট্রাকচারটা দুর্বল হয়ে যায় এবং ঘূর্ণিঝড় হইলে তখন দেখবেন যে আপনার স্ট্রাকচার সহ প্যানেল সহ উল্টায় পড়ছে। আমি যার জন্য সবসময় আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা 20 থেকে 25 বছরের জন্য একটা সেট আপ করবেন, সেখানে এত লক্ষ টাকা আপনি খরচ করতেছেন, স্ট্রাকচারের পিছনে যদি আপনার 2 লাখ টাকা বেশি যাক তারপরেও আপনি স্ট্রাকচারটা মজবুত করে করবেন, অবশ্যই মজবুতভাবে স্ট্রাকচার তৈরি করবেন। আচ্ছা, এখানে হলো 40,000 ওয়াটের একটা সেট আপ। হ্যাঁ, প্যানেল দিছি আমরা 40,000 ওয়াটের। এই 40,000 ওয়াট থেকে আমরা সর্বোচ্চ 35-36 কিলো ওয়াট পর্যন্ত র্যান্ডম আউটপুট পাই। এই 40,000 থেকে 35 থেকে 36,000 ওয়াট পর্যন্ত আমরা আউটপুটটা পাই। কারণ কানাডিয়ান সোলার প্যানেলের যে আউটপুট এটা আসলে আপনি ফিজিক্যালি না দেখলে বুঝবেন না। মার্কেটে লঞ্জি আছে, জিঙ্কো আছে, আরও অনেক ব্র্যান্ডের সোলার প্যানেল আছে, বাট আপনি আমাদের প্রত্যেকটা এ ধরনের 40 কিলো, 50 কিলো, 100 কিলো সেট আপ যতগুলো আমাদের দেখবেন, আমরা বড় ধরনের সেট আপগুলো প্রত্যেকটা সেট আপে এই কানাডিয়ান সোলার প্যানেলটা ইউজ করি। কারণ এই প্যানেলটার আউটপুট চমৎকার আউটপুট। আমরা এই কানাডিয়ান প্যানেল থেকে প্রায় 98% পর্যন্ত আউটপুট পাই, এটা আমাদের পরীক্ষিত, যার জন্য আমরা বেশিরভাগ বড় সেট আপে কানাডিয়ানটা ইউজ করি। মার্কেটে অন্য প্যানেলের চাইতে কানাডিয়ান প্যানেলের লংজিভিটিও ভালো। এই 40,000 ওয়াটের প্যানেলের সাথে আমরা দিছি সোলিসের 18 কিলো ওয়াটের 18 দুগুণা 36 কিলো ওয়াট, অর্থাৎ 18 কিলো ওয়াটের দুইটা 3 ফেজের অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। এগুলো এক একটা হচ্ছে 18 কিলো ওয়াট, অর্থাৎ 18,000 ওয়াটের এক একটা মেশিন, দুইটা মেশিন হলো 36,000 ওয়াট, আর এটা অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। এই সেট আপটা দিয়ে আপনি নেট মিটারিংও করতে পারবেন। নিচে দেখতেছেন ডায়াটিসানের 16 দুগুণা 32 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দেওয়া, এক একটা ব্যাটারি 16 কিলো ওয়াট করে, দুইটা 32 কিলো ওয়াট। এই সেট আপটা আমরা ইনস্টল করছি হলো একটা ফ্যাক্টরিতে। হ্যাঁ, নারায়ণগঞ্জে আমরা একটা ফ্যাক্টরিতে ইনস্টল করছি। তাদের ফ্যাক্টরিটা মানে একটা কোম্পানির বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের কারখানা আর কি। তো এটা সাধারণত সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলে। 5টার পরে এখানে আর কোনো লোকজন থাকে না। তো আমাদের সানলাইট সকাল 9টা থেকে 5টা পর্যন্ত প্রপারলি চলে। এখানে 30 কিলো ওয়াট পর্যন্ত উনি র্যান্ডম লোড চালাতে পারবে, 30,000 ওয়াট পর্যন্ত, যেহেতু 40,000 ওয়াটের প্যানেল, 36,000 ওয়াটের ইনভার্টার এবং 32,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। উনি 30 কিলো ওয়াট পর্যন্ত লোড, তার বিভিন্ন যন্ত্রাংশের বিভিন্ন ধরনের লোড আছে, কোনোটা 3 কিলো, কোনোটা 5 কিলো, কোনোটা 10 কিলো, ইভেন তার একটা লিফট আছে, লিফট সহ চলবে। যেহেতু 5টার পরে এখানে আর কোনো লোকজন থাকে না, সুতরাং দিনের সানলাইটটা পুরাটা উনি ইউজ করতে পারতেছে, তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। দিনের বেলায় আসলেও কখনো যদি মেঘলা থাকে, কুয়াশা থাকে বা বৃষ্টি হয়,
তখন যাইয়া সামান্য কিছু বিল আসবে। এর আগে উনাদের বিল আসতো প্রতি মাসে 80 থেকে 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা পর্যন্ত। এখন তার বিল আসবে সর্বোচ্চ 10,000 টাকা থেকে 15,000 টাকা, তাও সেটা কিছু না কিছু কারণে। অর্থাৎ দিনের বেলাতে আমাদের এই সেট আপটা দিয়া তার এই কারখানাটা সরাসরি চলবে, তার কোনো বিল লাগবে না। এবং ধরেন যে শুক্রবারে যদি তার কারখানাটা বন্ধ থাকে, তো সোলার থেকে তো উৎপাদন বন্ধ হচ্ছে না, যেহেতু তার ইউজ নাই। এখানে উনি যখন নেট মিটারটা করবে, অর্থাৎ নেট মিটারের জন্য উনি অলরেডি অ্যাপ্লিকেশন করছে, আসলে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিব। ওনার নেট মিটারটা যখন আসবে, যেদিন ধরেন তার কারখানা বন্ধ, সেদিন সোলার থেকে উৎপন্ন বিদ্যুৎটা জাতীয় গ্রিডে জমা রাখতে পারবে। আবার সেটা সে পরবর্তীতে রাতে হোক দিনে হোক যে কোনো সময়তে ইউজ করতে পারবে। তো আপনাদের যাদের পেট্রোল পাম্প আছে, রাইস মিল আছে, এ ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা আছে, ইন্ডাস্ট্রিয়াল সেট আপ আছে, গার্মেন্টস আছে, আপনারা এই ধরনের সেট আপগুলো করতে পারেন। একদম 50 কিলোওয়াট থেকে আরম্ভ করে 500 কিলোওয়াট পর্যন্ত যত বড় সেট আপ আপনার লাগুক, আমরা আপনাকে ইনস্টল করে সুন্দর করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে যেমন লিথিয়াম ব্যাটারি আলাদা, মেশিন আলাদা, আলাদা আলাদা সেট আপ, এই এক ধরনের সেট আপ। আবার আরেকটা আছে ইএসএস সিস্টেম, অর্থাৎ ওটা একটু খরচ বেশি পড়ে, কিন্তু সেটা সব কিছু একটার ভিতরে এবং ওটার প্রোটেকশন কুলিং সিস্টেম আলাদা। আপনার ফ্যাক্টরি যত কিলোওয়াটের হোক, আপনি 100 কিলোওয়াট করেন, 500 কিলোওয়াট করেন, আপনি কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আগে আপনার ফ্যাক্টরিতে যাব, ভিজিট করে আসব, দেখে আসব, দেন কিভাবে কি করা লাগবে সেটার একটা প্ল্যানিং করব। তারপরে আমরা আপনাকে একটা কোটেশন দিব এবং পুরা কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে আমরা চালু করে দেখাই দিব যে সোলার থেকে আপনার ফ্যাক্টরিটা চলতেছে। ইভেন যাদের কোল্ড স্টোরেজ আছে, এদেরও কিন্তু প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে। যাদের পেট্রোল পাম্প আসে, তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে। ইভেন এই সেট আপটা দিয়ে আপনি লিফট চালাতে পারবেন, এয়ার কন্ডিশন চালাতে পারবেন, পানির মোটর চালাতে পারবেন। যাদের হোটেল আছে বা যাদের রিসোর্ট আছে, রিসোর্টগুলোতে বেশিরভাগই জেনারেটর চালায়। তো আপনার জেনারেটারের তেল কিনা লাগে, মেনটেনেন্স করা লাগে, আপনার রিসোর্টে জেনারেটারের কোনো প্রয়োজন নাই। আপনি আপনার রিসোর্টে এই সেট আপ করলেই এনাফ। একবার সেট আপ করবেন, 25 বছর চলবে। অনেকের ডাটা সেন্টার আছে, ডাটা সেন্টারগুলোতে আপনি এই সেট আপ করতে পারেন। যাদের বড় বড় স্কুল আছে, বড় ধরনের কলেজ আছে, মাদ্রাসা আছে, বড় বড় মসজিদ আছে, এবং অফিসগুলা সাধারণত 9টা 5টা পর্যন্ত চলে। যেই কোনো অফিস, যেই কোনো ডাটা সেন্টার, ব্যাংক, বিমা অফিস, স্কুল, এই জিনিসগুলোতে যদি আপনি এই ধরনের সেট আপ করেন, যে জিনিসগুলো শুধুমাত্র দিনের বেলাতে চলে, অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত চলে, তাদের ইলেকট্রিসিটি বিল একেবারে আসবে না, একদম জিরো প্রায়। আসলেও সেটা খুবই সামান্য। যেখানে আগে 1 লাখ টাকা আসতো, সেখানে বড় জোর 5 থেকে 10,000 টাকা আসবে। হয়তো মেঘলা আছে বা আকাশে সানলাইট কম ছিল, তখন হয়তো বা কিছুটা ইলেকট্রিসিটি ইউজ করা লাগতে পারে। এই ছাড়া একেবারে শূন্য, প্রায় একেবারেই আসবে না। যতক্ষণ সানলাইট আছে ততক্ষণ সোলার থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে আপনার ডাইরেক্ট ফ্যাক্টরিটা চলবে। ফ্যাক্টরিগুলোতে অনেক ধরনের মোটর থাকে। আমি ওই দিন একটা ফার্নিচার কারখানায় গেলাম, সেখানে 3 কিলো, 5 কিলো, 7 কিলো, 10 কিলো এরকম ছোট ছোট অনেকগুলা ফার্নিচার কারখানাতে মোটর আছে। অর্থাৎ তাদের যে যন্ত্রপাতিগুলো চলে, এগুলা এক ধরনের মোটরের মাধ্যমে চলে। তো যাদের 3 কিলো, 5 কিলো, 10 কিলো করে ছোট ছোট করে অনেকগুলো মোটর আছে, আপনি অনায়াসে 40 কিলো একটা সেট আপ দিয়ে আপনার সব কিছু আপনি চালাইতে পারবেন, যত যা কিছু আছে। এখন সবশেষে দিন শেষে একটা কোশ্চেন আসতে পারে যে কপিল ভাই, এটার কমপ্লিট সেট আপ কত পড়ছে? এখানে আমরা ব্যাটারি দিছি 2টা, মূলত এখানে ব্যাটারিটা 4টা লাগে, কারণ 40 কিলো ওয়াটের একটা সেট আপে 2টা ব্যাটারি দিলে হয় না। বাট উনার যেহেতু রাত্রেবেলাতে একেবারেই ইউজ নাই, এই জন্য উনি লিথিয়াম ব্যাটারি 16 কিলো ওয়াটের 2টা দিছে। তো আমরা সাধারণত এ ধরনের এই সেম সেট আপে লিথিয়াম ব্যাটারি 4টা দিই। 4টা লিথিয়াম ব্যাটারি দিয়ে এই সেট আপটা কমপ্লিট করতে আপনার খরচ আসবে হলো প্রায় 45 থেকে 47 লক্ষ টাকা। হয়তো আপনার মনে হইতে পারে অনেক টাকা, না অনেক টাকা না। আপনার যখন ইলেকট্রিসিটি বিল সেভ হবে, পার মান্থ যদি আপনার মানে 1 লক্ষ টাকা করে সেভ হয়, 1 বছরে 12 লাখ টাকা সেভ হবে। 5 4 12 48, 4 বছরে এই 48 লাখ টাকা, 45 থেকে 48 লাখ টাকা 4 বছরে আপনার খরচ উঠে যাবে, একদম কাগজে পত্রে হিসাব। 4 বছরের জায়গায় আপনি সর্বোচ্চ 5 বছর ধরেন, 5 বছরে আপনার বিনিয়োগ উঠে যাবে। পরবর্তী 20 বছর আপনি সেম টাকা প্রফিটে থাকবেন। অর্থাৎ আপনি ব্যাংকে এতগুলো টাকা রাখলে যে টাকা লাভ হতো না, সোলারে তার চাইতে বেশি আপনার সেভিংস হবে। যাদের লাগবে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।